আল্লাহ, আমি জমিন আমার উপরে দাঁড়িয়ে ওই ব্যক্তিটি এই অন্যায় কাজ করেছিল, গুনাহের কাজ করেছিল, ওই দিন আমরা ধরা পড়ে যাব আর আমাদের গন্তব্যস্থলটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভিতরে পড়তে হবে। অন্যায় কাজ ছেড়ে দেন, চারজন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবেন। কান তার জবান খুলে দেবে, পা তার জবান খুলে দেবে, হাত তার জবান খুলে দেবে, জিহ্বাহ তার জবান খুলে উচ্চ স্বরে কথা বলতে থাকবে। পৃথিবীর জমিনে আজান হয়েছিল, কান বলবে আল্লাহ আজানের আওয়াজ আমি শুনেছিলাম খুব সুন্দরভাবে, ও মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে আসে নাই, পা সাক্ষী দেবে আল্লাহ আপনার জমিনে নাফরমানি করেছে, ওই বান্দা দাঁড়িয়ে থেকেছে, মসজিদের আযান হয়েছে, মসজিদে নামাজ পড়তে যায় নাই। যারা বেনামাজি হয় পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু শাস্তি দেন, আর মৃত্যুর আগে বেনামাজিদের আরো 3টি শাস্তি দেন, মৃত্যুর পরে কবরে গেলে বেনামাজিদের আরো 3টি শাস্তি হয়, হাসরের ময়দানে বেনামাজিদের আরো কিছু শাস্তি হয়। শোনার দরকার আছে না? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনের কোন আমল করলে হাসরে কিয়ামতের দিন আল্লাহ পাক বেশি বেশি জান্নাতি বানাবেন? আল্লাহ পাকের নবী সে সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক 2 শ্রেণীর আমল করা ব্যক্তিদেরকে ওই কিয়ামতের দিন বেশি বেশি জান্নাতি বানাবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কটি আমল করার বিনিময়ে? শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাকের নবী আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যাদের হৃদয়ের ভিতরে তাকওয়া পরহেজগারিতা আছে আর যাদের আচার ব্যবহার ভালো, এই 2 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে বেশি বেশি জান্নাতি বানাবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা মানুষ আর যার আচার ব্যবহার ভালো, এই 2 শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন। আপনারা একটু ভালো করে মাথায় নেন, তাকওয়াওয়ালা মানুষ কাদেরকে বলা হয়, পরহেজগারওয়ালা মানুষ কাদেরকে বলা হয়? যে মানুষটা দুনিয়া জমিনে থাকতে আল্লাহর ভয়ে প্রতিটা অন্যায় কাজ বর্জন করেছেন, ওই ব্যক্তি মনে মনে নিয়ত করেছেন আমি হাত দিয়ে কোনো একটা অন্যায় কাজ করব, কিন্তু না না, ওই গুনাহের কাজটা করার পূর্বে তার অন্তরে একটু অনুশোচনা হলো, না না না, আমি হাত দিয়ে যদি এই অন্যায় কাজটা করে ফেলি, আমি হাত দিয়ে যদি এই অপছন্দনীয় কাজটা করে ফেলি, ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি বুঝতে পারবেন এটা যদি আপনার সঙ্গে হয়, আপনি একজন তাকওয়াওয়ালা মানুষ, আপনি মনে মনে নিয়ত করেছেন আগামীকাল পায়ে হেঁটে ফাংশনে যাবেন, আগামীকাল পায়ে হেঁটে মদ্যপানের দোকানে যাবেন মদ পান করতে,
আপনি আগামীকাল নিয়ত করেছেন আমি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হব, কিন্তু ওই অন্যায় কাজটা করার পূর্বে আপনার অন্তরের ভিতরে একটু অনুশোচনা হয়েছে, না 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 আমি ওই অন্যায় কাজটা করব না, কেননা আমার আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। ওগো বন্ধুরে, আপনার জন্য খুশির সংবাদ আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জমিনে অন্যায় কাজ করার পূর্বে যার হৃদয়ে অনুশোচনা হয়েছে না আমি অন্যায় কাজটা করব না, ওই ব্যক্তির জন্য আল্লাহ খুশির সংবাদ দিয়েছেন জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া পরহেজগারিতা এটি মস্ত বড় একটা আমল, মস্ত বড় একটা আমল। দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে প্রতিটা গুনাহ বর্জন করা। বিশ্বনবীর একজন সাহাবী, নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বাবু? আব্দুল্লাহ ইবনে উমার। এই আব্দুল্লাহ ইবনে উমার একদিন মক্কার জমিনে কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে পথ চলছিলেন। হঠাৎ করে একটা গাছতলায় একটু বিশ্রামের জন্য বসলেন, যে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তো এই গাছের নিচেই বসে একটু কিছু খানা পিনা করা যাক। তো সামনে দেখলেন মরুভূমি এলাকায় একটা রাখাল ছাগল চড়ায়, অনেকগুলো ছাগল চড়ায়। তো নবীর সাহাবী তার ছাত্র ভাইদের সঙ্গে পরামর্শ করে বললেন, দেখো এই মরুভূমি এলাকায় এই প্রখর রৌদ্রে একটা রাখাল সে ছাগল চড়ায়, আমরা রাখালটাকে ডেকে নিই, আমাদের খানা পিনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন। নবীর সাহাবী ওই রাখালটিকে ডাকলেন, বলছেন ভাই রাখাল, আপনি তো প্রখর রৌদ্রে ছাগল চড়াচ্ছেন, তো আসেন একটু আমাদের সঙ্গে খানা পিনা করবেন। ওই রাখালটি বললেন, না নবী সাহাবী, আমি পরকালের পাতেহ সঞ্চয় করছি, আমি রোজায় আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী একটু হতভম্ব হলেন, কি ব্যাপার, এই প্রখর রৌদ্রে এতগুলো ছাগল চড়ায় আবার বলে আমি রোজায় আছি, সত্যিকারের কি এই আল্লাহর জমিনে আল্লাহর ভয়ে সে কি পরকালের পাতেহ সঞ্চয় করছে? নবী সাহাবী একটু পরীক্ষা করার একটু পরিকল্পনা করলেন, একটু পরীক্ষা করার। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালটিকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, তোমার কাছে তো অনেকগুলো ছাগল আছে, একটা ছাগল একটু আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনাকে কিছু অর্থ দেই, আর আপনি অর্থের বিনিময়ে আমাকে একটা ছাগল বিক্রি করে দেন। ওই রাখালটি বললেন, না 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 ও নবী সাহাবী, আমি ছাগল বিক্রি করতে পারবো না, কেননা আমার মালিক এখানে উপস্থিতি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী আরো একটু পরিকল্পনা করলেন, পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ভাই রাখাল, আমি আপনার কাছে অর্থটা দেই, আরে বিক্রিকৃত অর্থের টাকাটা আপনি রেখে দেন, লাভবান হবেন, আর আপনি আপনার মালিকের কাছে গিয়ে বলবেন এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। তাহলে রাখাল, তুমি তো গরিব মানুষ, তুমি তো রাখালি করে খাও, তুমি কিছু অর্থ উপার্জন করার সুযোগ পেয়ে যাবে। ওই মরুভূমি এলাকার ওই রাখালটি তখন বললেন, না না নবী সাহাবী, আমি আমার মালিকের অগোচরে মালিকের চোখের হয়তো ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিক
আপনার মালিক, এই কায়নাতের মালিক তো আমার আল্লাহ দেখতে পায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দেখতে পায়। আব্বাজান ভাইয়েরা আমার সোনার মানিকেরা, বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে বলে শোনাই। যারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করেন, আমার আল্লাহ তাদের জন্য যে এত খুশি হন, এত খুশি হন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক তাদের সঙ্গী হয়ে যায় আর পরকালে সুখ শান্তির জন্য জান্নাত দিয়ে দেন। আব্বাজান ভাইয়েরা আমার, তিনজন যুবক মরুভূমি এলাকার পথ দিয়ে রওনা দিয়েছেন। তিনজন যুবক হঠাৎ করে দেখে এমনি করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে সামনে ছিল একটা বড় গুহা ছিল, ওই গুহার ভিতরে আশ্রয় নিলেন ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য। মরুভূমি এলাকা, তিনজন যাচ্ছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি, তো ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। আর যেই মাত্র গুহার ভিতরে প্রবেশ করলেন, পাহাড় থেকে বড় একটা পাথরের চাং এসে ওই গুহার মুখটা একেবারের মতো আটকে দিল। তিনজন যুবক আরো মুসিবতের ভিতরে পড়েছেন। না না না, আমরা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আমরা গুহার ভিতরে প্রবেশ করেছিলাম, এখন তো আরো এক মুসিবত হয়ে গেল, আমরা গুহার ভিতরে রয়ে গেলাম আর পাহাড় থেকে বড় পাথর আমার মুখটা আটকে দিল। তিনজন যুবক একেবারে চিন্তিত হয়ে গেলেন। না না, এখন কি করা যায়? তারা ভাবলেন এই মুহূর্তেই সময় আমার আল্লাহ পাক ছাড়া আমাদের বাঁচানোর আর কোনো মালিক নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় বাপ, ওই গুহার ভিতরে তিনজন যুবক আছেন, আশপাশে কোনো বাড়ি ঘরদোর কোনো মানুষ নাই, ওই পাথরটাও সরানোর মতনও ক্ষমতা তাদের নাই। আল্লাহর রহমতে কি ওই পাথর আল্লাহ কি তাদের উদ্ধার করতে পারবেন বলে মনে হয় বাপ? পারবেন? তাহলে শোনেন, আমি প্রথমেই আলোচনার শুভারম্ভে বলেছিলাম যে সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে দিবেন, আল্লাহ তাদের পরকালে যেমন সঙ্গী হবেন, জান্নাত দিবেন, দুনিয়া তো আল্লাহ তাদের মদদ করবেন, সহযোগিতা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন যুবক এখন পরস্পরের ভিতরে আলোচনা করে, আমরা দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা ওই দোয়ার ওসিলা করে আজকে দোয়া চাবো, দেখি আমার আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন কিনা। ওই তিনজন যুবকের প্রথম নাম্বার যুবক আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক আমরা মুসিবতের ভিতরে পড়েছি মাওলা, আল্লাহ পাক আপনি আমাদেরকে হেফাজত করেন এই গুহার ভিতর থেকে। আল্লাহ এমত অবস্থায় দোয়া করছেন ওই তিনজন যুবকের প্রথম নাম্বার যুবক, আর দোয়া করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এক মজদুর শ্রমিক আমার বাড়িতে কাজ করেছিল কিছু ধানের বিনিময়ে, সে আমার বাড়িতে শ্রম দিলে, সে আমার বাড়িতে কাজ করলে আমি পারিশ্রমিক হিসাবে আমি তাকে কিছু ধান দিব। হঠাৎ করে ওই মজদুর, ওই শ্রমিক কাজ করে চলে গেল, তার মজুরি অর্থটা নিল না। আমাদের বাড়ি যদি কোনো মজুরি শ্রমিক কাজ করে আর যদি সে পারিশ্রমিক না নিয়ে গায়েব হয়ে যায়, তা আমরা একটু চিন্তিত হব না, হব না বাপ? কি ব্যাপার, বেচারিটা কাজ করলো কিন্তু তার পারিশ্রমিকটা নিল না কেন? কথা বলুন ঠিক কি না? আমার সোনার বন্ধুরা রে,
ওই যুবকটি গুহার ভিতর থেকে দোয়া করছেন, আল্লাহ পাক ওই ব্যক্তি আমার বাড়িতে কাজ করে চলে গেছিল, আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিল, আল্লাহ পাক তোমার ভয়ে তার ওই মজুরিটা আমি আত্মসাৎ করিনি, ওই ধান নামিও তার পারিশ্রমিকটা আমি খেতে চাষ করেছিলাম, আর আমি চাষ করে অনেক লাভবান হয়েছিলাম, আর আমি লাভবান হয়ে অনেক গরু কিনেছিলাম। হঠাৎ করে একদিন ওই মজদুরটা আমার বাড়িতে চলে আসলো, আসার পরে বললেন, ভাইজান আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনার বাড়িতে আমি শ্রম দিয়েছিলাম, আমার পারিশ্রমিক ধানগুলো আপনি দিয়ে দিন। ওই যুবক তখন কি করলেন, ওরে মজদুর তুমি পারিশ্রমিক না নিয়ে চলে গেছিলে, তাই আমি তোমার ধানগুলো মাঠে চাষ করেছিলাম, চাষ করার পরে আমি অনেক অর্থ উপার্জন লাভবান হয়েছিলাম, আর ওই লাভের অর্থ দিয়ে আমি দেখো আজকে কতগুলো গরু আমি কিনেছি, আজকে গরুগুলোর মালিক তুমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মজদুর শ্রমিক তো হতভম্ব হয়ে গেলেন, না না আমি কাজ করেছি, আমার ধানগুলো আপনি ফিরিয়ে দেন, এতগুলো গরু তো আমি নিতে পারবো না। ওই মজদুর বলেছিলেন, না না আমি দুনিয়ার জমিনে যদি তোমার মাল আত্মসাৎ করে থাকি, ওই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই কথা বলতে দেরি গুহার ভিতর থেকে ওই পাথরটা কিঞ্চিত পরিমাণে সরে যেতে দেরি হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা একটুখান সরে গেল, যতটা সরলো ওর ভিতর থেকে তিনজনের বার হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করে, আল্লাহ পাক আমি রাখালি করে খাই, আর আমি দৈনন্দিন ছাগল চড়িয়ে বাড়িতে যাবার সময় পেয়ালাই করে দুধ নিয়ে যাই, আর আমি সর্বাগ্রে আমার বৃদ্ধা মা বাবাকে আমি দুধ পান করাই। হঠাৎ করে একদিন আমার রাখালি করে বাড়িতে যেতে আমার একটু দেরি হয়ে গেল, আর আমি দুধের পেয়ালাটা নিয়ে যখন বাড়িতে পৌঁছালাম, দেখলাম আমার বৃদ্ধা আম্মা জান আব্বা জান ঘুমিয়ে পড়েছে। আমি সারা রাত দাঁড়িয়ে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলাম, থমকে দাঁড়িয়ে রইলাম, কখন আমার আব্বা জান কখন আমার আম্মা জান ঘুম থেকে জাগ্রত হবেন, আর আমি দুধের পেয়ালাটা নিয়ে সর্বাগ্রে আমার আব্বা জানকে পান করাবো, আমার আম্মা জানকে পান করাবো। অপরদিকে সন্তান কান্না করছিল, আব্বা জান ক্ষুধার যন্ত্রণা পেয়েছে, খেতে দেন। স্ত্রী মনক্ষুণ্ণ হচ্ছিলেন, আমাকে খেতে দেন। না 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 আমি সর্বপ্রথম আমার আম্মা জান আব্বা জানকে আমি দুগ্ধ পান করাবো, তারপরে তোমাদের দুগ্ধ পান ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেন, ফালা তাকুল্লাহুমা উফিন, সন্তানেরা শুনে রেখে দাও, তোমাদের দ্বারাই তোমার আব্বা জান তোমাদের আম্মা জান যেন উফ শব্দটাও পর্যন্ত না করে। বনী ইসরাইলের দ্বিতীয় নম্বর যুবক এবার কন্দন করছেন, আল্লাহ পাক ওই দিন সারা রাত আমি আব্বা জান আম্মা জানের মাথার ধারে দাঁড়িয়েছিলাম, আর আমি ভাবছিলাম না না যদি আমার আব্বা জান আম্মা জান ঘুম থেকে জাগ্রত হয়ে কন্দন করেন, যদি ক্ষুধার যন্ত্রণার জন্য উফ শব্দটা পর্যন্ত করে, ওই হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। ওই বনী ইসরাইলের দ্বিতীয় নাম্বার যুবক দোয়া যখন এমন ভাবে করলেন, আল্লাহ ওই দিন যদি আপনার সন্তুষ্টর জন্য আব্বা মায়ের জন্য সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকি, আল্লাহ পাক
আজকে কঠিন বিপদের সময় আপনি আমাকে উদ্ধার করে দেন। এই বলতে দেরি পাথরটা আবার সামান্য একটু সরে যেতে দেরি হলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যতটা সরলো ওর ভিতর থেকে তিনজন বার হওয়া অসম্ভব, বার হওয়া যাবে না। এইবার তৃতীয় নাম্বার যুবক দোয়া করে, আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, আমি আমার চাচাতো বোনকে অনেক মহব্বত করতাম, প্যার করতাম। আর আমি একদিন আমার চাচাতো বোনকে বললাম, বোন রে আমার সঙ্গে একটু কুকর্মে লিপ্ত হয়ে যা, আমার সঙ্গে একটু জেনার কাজে লিপ্ত হয়ে যা। কিন্তু না না, কোনোদিন আমার চাচাতো বোন আমার কুচক্করে পা দিল না। আমি তাকে যতবার বলতাম আমার সঙ্গে একটু জেনার জন্য প্রস্তুতি হয়ে যা, সে জেনা করার জন্য কোনোদিনের জন্য রাজি হলো না। একদিন আমি আমার চাচাতো বোনকে বললাম, আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি, তোমরা একটু আমার সঙ্গে, তুমি একটু আমার সঙ্গে জেনা করে নাও। চাচাতো বোন রাজি হয়ে গেল। কিছু বলবেন না? চাচাতো বোন রাজি হয়ে গেল। এখন দুইজন একটা আবদ্ধ ঘরের ভিতরে প্রবেশ করলেন, অন্যায় কাজ করবেন, গুনাহের কাজ করবেন। হঠাৎ করে যখন অন্যায় কাজটা, জেনাহের কাজটা করতে যাবেন, দেখে তার চোখ দিয়ে দারদার দারদার করে পানি পড়ে। ওই যুবক ছেলেটি সেদিন তার চাচাতো বোনকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এই আনন্দের মুহূর্তে কান্না করছো কেন? এই আনন্দের মুহূর্তে তুমি কাঁদো কেন? ওই চাচাতো বোন সেদিন আমাকে বলেছিলেন, রে ভাই আমি কান্না করেছি, জীবনে কোনোদিন আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করিনি, অবৈধভাবে আমাকে কেউ ভক্ষণ করিনি। ওরে ভাই তুই যদি আমার সঙ্গে সত্যিকারের সম্পর্ক করার ইচ্ছা হয়, তুই বিবাহ করে নে, আমার সঙ্গে জেনার কাজ করে আমাকে নষ্ট করে দিস না। কেননা হাসরের ময়দানে আল্লাহর সামনে একদিন আমাদের কি হিসাব দেওয়া লাগবে। আমরা যারা দুনিয়ার জমিনে অন্যায় কাজ করি, গুনাহের কাজ করি, একদিন আমাদের হিসাব দেওয়া লাগবে। আমার সঙ্গে অন্যায় কাজ করিস না। ওই দিন আল্লাহ পাক আপনার ভয়ে আমি আমার চাচাতো বোনের সঙ্গে কুকর্ম হইনি, আল্লাহ শুধু আপনার কাছে হিসাব দিতে হবে বলে আল্লাহ পাক এটা যদি আপনার সন্তুষ্টর জন্য হয়ে থাকে মালিক, আল্লাহ পাক আজকে এই কঠিন বিপদের সময় আপনি আমাদের উদ্ধার করে দেন। এই দোয়া করতে দেরি হলো, আর হঠাৎ করে দেখা গেল ওই গুহার উপর থেকে পাথরটা একেবারের মতন সরে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো বন্ধুরা, দুনিয়ার জমিনে অন্যায় কাজ ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দেন। আমরা যখন দুনিয়ার জমিনে গুনাহের কাজ করে থাকি, অন্যায় কাজ করে থাকি, হাসরের ময়দানে আল্লাহ পাকের সঙ্গে 4 জন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আমাদের গুনাহের বিরুদ্ধে। আমি আপনি যদি দুনিয়ার জমিনে কোনো অন্যায় করি, গুনাহের কাজ করি, ওই গুনাহের সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গে 4 জন দিবেন। অস্বীকার করার মতন কোনো জায়গা নাই। প্রথম নম্বরে আমাদের আমলনামা আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবেন। দ্বিতীয় নম্বরে কিরামান কাতিবিন আমলনামা লেখা ফারিস্তাগণ আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবেন। তৃতীয় নম্বরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দরবারে বলবেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে, হাত বলবে আল্লাহ পাক আমার দ্বারাই এই অন্যায় কাজ করেছিল, চোখ
বলবে আল্লাহ পাক আমার দ্বারা এমন কাজ করেছিল, পার জবান খুলে যাবে, পা বলবেন আল্লাহ পাক আমার সঙ্গে এমন অন্যায় কাজটা এই বান্দা করেছিল। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবেন। চতুর্থ নম্বরে, যে জমিনে দাঁড়িয়ে আপনি অন্যায় কাজ করেছেন, দাঁড়িয়ে আপনি গুনাহের কাজ করেছেন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া উম্মা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের সেদিন তার জবান খুলে যাবে, জমিন সেদিন বলবেন, ওরে মালিক আল্লাহ, আমি জমিন, আমার উপরে দাঁড়িয়ে ওই ব্যক্তিটি এই অন্যায় কাজ করেছিল, গুনাহের কাজ করেছিল, ওই দিন আমরা ধরা পড়ে যাব, আর আমাদের গন্তব্যস্থলটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভিতরে পড়তে হবে। অন্যায় কাজ ছেড়ে দেন, চারজন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবেন। কান তার জবান খুলে দেবে, পা তার জবান খুলে দেবে, হাত তার জবান খুলে দেবে, জিহ্বাহ তার জবান খুলে উচ্চ স্বরে কথা বলতে থাকবে। পৃথিবীর জমিনে আজান হয়েছিল, কান বলবে আল্লাহ আজানের আওয়াজ আমি শুনেছিলাম খুব সুন্দরভাবে, ও মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে আসে নাই, পা সাক্ষী দেবে আল্লাহ আপনার জমিনে নাফরমানি করেছে, ওই বান্দা দাঁড়িয়ে থেকেছে, মসজিদের আযান হয়েছে, মসজিদে নামাজ পড়তে যায় নাই। যারা বেনামাজি হয় পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু শাস্তি দেন, আর মৃত্যুর আগে বেনামাজিদের আরো 3টি শাস্তি দেন, মৃত্যুর পরে কবরে গেলে বেনামাজিদের আরো 3টি শাস্তি হয়, হাসরের ময়দানে বেনামাজিদের আরো কিছু শাস্তি হয়। শোনার দরকার আছে না নাই? বেনামাজি যারা আছেন তাদের একটু গায়ে লাগতে পারে, আমার কিছু করার নাই বাবু।